এগুলো তো বসা ভাত কাজা খাই না গেট করা নরম টাকা মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি। তো মেয়েকে সকালবেলা টিফিন দেব, আর টিফিনে বানাচ্ছি আজকে প্যানকেক। তো প্যানকেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার আব্বু সকালবেলায় বাজারে গেছে, আর বাজার থেকে সবজি এখানে করলা, ঢেঁড়স, শসা, সঙ্গে আছে কি ব্লেন্ডার করার জন্য রসুন, এই যে বলেছিলাম না অনেকগুলো আলুও কিন্তু নিয়ে আসছে, সঙ্গে নিয়ে আসছে মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ। এগুলো হচ্ছে কাতল মাছ, সঙ্গে আছে রুই মাছ তো কেটে নিয়ে আসছে। তো এই ফটকাগুলো দেখে হাসি পাচ্ছিল, ছোটোবেলায় এগুলো দিয়ে অনেক খেলছি। আর এখানে আছে জাটকা ইলিশ। তো জাটকা ইলিশ বলতে এগুলার জাটকাই বলে, এগুলো ভেজে খেতে অনেক মজা। তো যাই হোক, রান্নাবান্না চলছে, আর আমরা কিন্তু আজ কয়েকদিন যাবত রাইস কুকারে রান্না করছি। কবে যে রান্না করছিলাম রাইস কুকারে মনেই নাই। আজ প্রায় বেশ কিছুদিন যাবত আবার এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। তো কারণটা কি? তো এই যে দেখেন কারণ, আজ 20 দিন যাবত কোনো প্রকার গ্যাস নাই। যারা আমরা সরকারি গ্যাস লাইন ব্যবহার করি, বিল দেই, এর মধ্যে যদি আপনাকে আবার সিলিন্ডার কিনতে হয় 1600-1700 টাকা দিয়ে, তার মধ্যে আবার রাইস কুকারে রান্নাবান্না, মানে ইলেকট্রিক বিলের ব্যাপারও আছে। তো যাই হোক, এই সমস্ত চিন্তা ভাবনা করলে তো আর হবে না, খাওয়া দাওয়া করে বাঁচতে হবে। তো আগেই বলেছিলাম, গতকালের ভিডিওতেই তো দেখেছেন যে আমার ছোট বোন এসেছে। তো যাই হোক, বাসায় মানুষ থাকলে কিন্তু রান্না বান্নাও বেশি। তো দেখতেই পেলেন কি কি রান্না করা হয়েছে। তো এইগুলা এত সমস্ত রান্না বান্না কোথায় করা হয়েছে সেটা তো দেখবই। তার আগে আসেন এত এত মজার মজার থোকা থোকা আম আগে আপনাদেরকে দেখিয়ে লোভ লাগাই। কার কার জিভে পানি আসছে আগে বলবেন। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিনই সকাল হয় আমাদের থোকা থোকা আম দেখে। দুঃখের বিষয় কি জানেন, গাছটা আমাদের নিজের না, একদম সামনের এই যে এই বাড়ির গাছ। আমাদের বাসায়ও গাছ ছিল, আমরুপালি আমগুলো আছে না, ঠিক ওই আমগুলোর গাছ ছিল। দুঃখের বিষয়, বাড়িঘর করার সময় গাছগুলোকে কেটে ফেলতে হয়েছে। পরের বাড়ির গাছের দিকে তাকিয়ে তো লাভ নাই, তারপরও দেখি কিনেই খেতে হয়, কি আর করা। তারপরও কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বড় বোনের শ্বশুর বাড়ি থেকে এবং আমার ছোট বোনের বাড়ি থেকেও বেশ আম পাওয়া যায়। এবার চলেন দেখি আসল দুঃখের বিষয়টা দেখাই। তো গ্যাস নাই, সিলিন্ডারও শেষ, কি যে জ্বালার মধ্যে আছি। তো এত এত রান্না কোথায় হলো দেখেন, সিলিন্ডারের রেগুলেটর খোলা, বোতলটাও নাই। তার মানে বোতল দোকানে দিয়ে আসা হয়েছে, গ্যাস এখনো বাড়িতে আসে নাই। তো এই যে আমার মা অবশেষে কোনো দিশা মিশা না পায়া বসে পড়ছে আমাদের ভাড়াটিয়াদেরই আনা খড়ির চুলায় রান্না বান্না করতে। কি আর করবে, মানুষজন থাকলে তো রান্না বান্না করতেই হবে। তো এই জন্য আমাদের ভাড়াটিয়ারাও এই ব্যবস্থাই করছে। তারা আর গ্যাসের বোতলও কেউ কিনছে না, কারণ দাম বেশি। গ্যাসের অপেক্ষায় সবাই অধীর আগ্রহে বসে আছি। তো বাচ্চারা কি আর গ্যাস থাকুক না থাকুক ওইগুলা বুঝবে বলেন, তাদের তো বায়না আছেই। তো তাদের ছোট আম্মি এসেছে, আর আম্মির কাছে কেক খাবে, এই জন্য ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর শুরু করছে। তো বাচ্চাদের আবদারে তাদের ছোট আম্মি বসে পড়েছে কেক বানাতে। তো সিলিন্ডারে বানানো হচ্ছে, যদিও আমরা ওইরকম ভাবে ডেকোরেশন করে কেক বানাতে পারি না। এই দিক দিয়ে আবার মিষ্টি আলুও সিদ্ধ করা হচ্ছে সন্ধ্যাবেলা খাবো বলে। তো এখানে সমস্ত কিছু আয়োজন করে মোটামুটি নিজেদের হোমমেড কেক তৈরি করা শেষ, এবং খুবই মজাদার এবং লোভনীয় একটা কেক হয়েছিল, যদিও কেকের চেহারাটা বেশি একটা ভালো হয়নি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটা লাইক দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।